মধ্যে দিনের পর দিন মদের আসর বসবে, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না, কারণ প্রতিবাদ করলেই আপনাকে আক্রান্ত হতে হবে। আর ঠিক যেমনটা হয়েছে হরিপালে আক্রান্ত প্রতিবাদী। মদের আসরে প্রতিবাদ করায় দম্পতিকে রীতিমতো মারধর করা হয়েছে। শুধু মারধর নয়, প্রতিবেশীদের হাতে আক্রান্ত দম্পতি হাত ভেঙে দেওয়া হয়েছে প্রতিবাদী মহিলার, এমনটাও অভিযোগ। ঠিক কি হয়েছিল জানাবে রানা, রয়েছে আমার সঙ্গে। রানা, প্রতিবাদ করা যাবে না, কারণ এইভাবে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, এভাবে মদের আসর বসাচ্ছে এলাকায়, তাও প্রতিবাদ করতে পারবে না কেউ? একদমই তাই। দেখো তমসু, তুমি যেটা বললে যে মানে হরিপাল থানার বাইরখণ্ড পঞ্চায়েতের জিগরা গ্রামের ঘটনা, সেখানে একটি পাড়ার মধ্যে একটি মাচা তৈরি করা হয়েছিল। সেই মাচায় বসে দিন রাত মদ্যপান থেকে আরম্ভ করে বিভিন্ন নেশার আসর বসতো। এই নিয়ে ওই পাড়ারই জানতে চাইবো, এই যে পুরো একদম মাচা তৈরি করে মদের আসর কতদিন ধরে চলছিল এলাকায়? এইটা দীর্ঘদিন ধরে, প্রায় বছর খানেক ধরে কিন্তু এই মাচাটা হয়ে রয়েছে। সেখানে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে, বিশেষ করে রাতের অন্ধকারে সেই মাচাতে বসে মদ্যপান থেকে আরম্ভ করে বিভিন্ন নেশার তারা ওখানে তোমার করতো বলে একটি অভিযোগ করেছে। এই যে কবিতা দাস ও তার স্বামী ছোটন দাস, তারা বারবার পঞ্চায়েতে এই বিষয়টা জানিয়েছে যে ওই এলাকা দিয়ে তারা বসবাস করতে পারে না, ওই রাস্তা দিয়ে তারা যেতে পারছে না। এই নিয়ে কিন্তু কোনো কর্ণপাত করেনি। গতকাল যখন এই নিয়ে প্রতিবাদ করা, ওই কবিতা দাসকে প্রচন্ড মারধর করে। তার স্বামী ছোটন দাস বাঁচাতে গেলে তাকেও মারধর করা বলে অভিযোগ। ইতিমধ্যে হরিপাল থানায় 4 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। বেশ, মাচায় ওরা নেশা ভাঙ করতো, 5টা 6টা করে ছেলে বসতো। বলছে আমার জায়গা, আমার বাপের জায়গা, আমি বসতেই পারি। এখন বলছে যে আমাদের তোদের জায়গার মধ্যে আমাদের জায়গা ঢুকে আছে। কালকে এবার আমার স্বামী বলতে গেছে বলে আমার স্বামীকে ধরে মারধর করতে এসছে। এবার আমি যে বেরিয়ে এসছি, ওই আব্দুল শহীদ এসে মারতে লেগে গেছে, বাঁশ দিয়ে আমার পিঠে হাতে মেরে এরকম করে হাত ভেঙে দিয়েছে, বাঁশ ধরে মেরে। আর ওর বউটা হাজিরা বিবি আমাকে পুরো চুলের মুঠিটা ধরে ওইখানটা করে শুয়ে জেঁকে ধরে আছে, ছাড়েনি। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করেছি। তো ওখানে বসে থাকতো, মাচা করা হয়েছিল এরকম। তো আমি মাচায় নাকি নেশার আড্ডা চলতো? না, তারা বসে থাকতো আর ওরা ওরকমই বলতো যে কি নেশা ফেশা করছে নাকি। একটু জমি নিয়ে ঝামেলা হচ্ছিল, ওই জন্য একটু শুনলাম যে আটকে রেখে দিয়েছে, ওখানে তার হাতটা ভেঙে ফেলেছে বলছে। অতটা করা হয়নি, তো হাতটা আন্তাবিতেই লেগে গেছে, সেইভাবে মারা হয়নি। অভিযোগটা মিথ্যেই বলেছে।